সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু উনি কালকে চলে যাচ্ছেন, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি, ছিল আমি চিনি। তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনও মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার আমি ওনাকে বলে এসেছি এবং আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। এইটুকু। नहीं अभी और कुछ नहीं, जो मीटिंग में बोल दिया। ম্যাডাম একটাই খালি প্রশ্ন ছিল, ওনাকে যেদিন ওনার রেজিগনেশন হলো তার পরের দিনই রাষ্ট্রপতির আসার কথা ছিল, উনি বাগডোগরায় সেই কারণেই বাগডোগরা যাওয়ার জন্য উদ্দেশ্য। উনি তো আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওনার ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের ফ্লাইটটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকও করেছিলেন এবং ওনার বাগডোগরায় যাওয়ার কথা ছিল। বাগডোগরা প্রেসিডেন্টের ওখানে ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। রাজভবনে গেলেন না, উনি এখানে থাকলেন টোটালি। দিদি রাজভবনে থাকলেন না, কারণ এখনো পর্যন্ত যিনি আসবেন শপথ না হওয়া পর্যন্ত উনি রাজভবনে থাকতে পারতেন। উনি কি সেটাকে দেখুন, ওনার শিষ্টাচার তখন ওনাকে রাখাই হয়নি এবং ইন্ডাস্ট্রিজের কেন পক্ষে, সুতরাং নিজের মর্যাদা নিয়ে উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আমাদের আছে এবং এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি, সবাই থাকে না, এটা ডিপ্লোম্যাটদের জন্য। এবং এখনও তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনও আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে। তারপরে আমি এসছি वो वोट देने आएंगे यहाँ पर बंगाल पे, का रिप्लाई हम कैसे देंगे? वोट अगर है तो जरूर आएंगे। থ্যাংক ইউ দিদি। थैंक यू मैडम। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।